আর যারা এই মিয়া কাকার না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক, বোঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নাই, তো বেঁচে আছি কে? কথাই কথা নিয়ে কাকান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো, টিপ দেওয়া হয় না? এ কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চুপ, কান্দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্তি করে, ও বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন, যে মেয়ের রাগ বেশি ওর চরিত্র ভালো। আর যারা এই মেয়ে কাকার না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। কথা কয় না কেন? বিয়ে করছে, এই দেশের হাজারা ধনী আছে, টাকা আছে, থাইল্যান্ডে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, পতিতালয়ে যায়, হাজারো আকাম বদকাম করে, এদেরকে নিয়ে সমালোচনা নাই। কথা কন ঠিক কি না? কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই? কোনো লাভ হবে না। এদেশের এদিক খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা কয় না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন, বিরক্ত হইছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলেমরা হলো সমাজের সভ্য মানুষ, ভদ্র মানুষ। আজকে নোয়াখালীতে পুলিশে পুলিশে মারামারি, কথা হয় না কেন? এই মিডিয়াতে নিউজ দেখছো না? পুলিশে পুলিশে মারামারি, রাস্তার ভিতরে ঝাম বেজে গেছে। একজন লোক, প্রশাসনের লোক গাড়ির থেকে নেমেছে, যায় দেখে একটা মানুষ মোটর সাইকেল দিয়ে ভুল পথে আসছেন, রং সাইডে এসেছে। এবার তাকে বলতেছে, ভাই হেলমেট নাই, আপনি রং সাইডে কেন আসছেন? এটা তো আপনার যাওয়ার রাস্তা না, আপনার রাস্তা ওইটা, আপনার কারণে এই জামটা বেজে গেছে, আপনি কেন ঝামেলা করতেছেন? তখন বলে, এই চেন, আমি পুলিশ, আমি প্রশাসনের লোক। তখন বলতেছে, এই বেটা, তুই প্রশাসনের লোক, আমিও তো পুলিশ। দুই পুলিশ গল্প করতেছে, মাঝখানে সাথে আসা একটা লোক এই পুলিশের বড় ভাইকে মারছে ঘুষি। এই যে মারামারি শুরু হয়ে গেল, পুলিশে পুলিশে রাস্তার মধ্যে মারামারি, জনগণ তো কিছুই বোঝে না। ওই জায়গায় আবার আর এক পুলিশ হাজির। ওরা বলতেছে, ভাই আপনি কয় আমি পুলিশ, আপনি কয় আমি পুলিশ। এই মিয়া, আমরা তোমাদেরকে ধরতে আসছি, আমরা কি? আমরাও তো পুলিশ। তাহলে দেশে যদি পুলিশে পুলিশে মারামারি করে, সাধারণ জনগণের অবস্থা কি হতে পারে? যারা সমাজের নিরাপত্তা দেবে, শৃঙ্খলা বজায় রাখবে, যারা এই সমাজের দায়িত্ব পালন করবে, তারাই যদি উগ্র মেজাজি হয়, তারা যদি ঠুনকো কথায় মারামারি করে, সমাজের মানুষ যাবে কোথায়? কথা বলেন না কেন? এই জন্য ভাই, সব জায়গায় পোশাকের গরম দেখাইলে কিন্তু অবস্থা ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নোয়াখালীর বেগমগঞ্জ আজকে পুলিশে পুলিশে মারামারি, এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা? কথা কয় না কেন? ঘটনাটা কি ভালো না খারাপ? এটা আমরা কখনো কাম্য করি না, এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে, ভদ্র হবে, তারা সমাজের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য কাজ করবে, সমাজের ভালো কামনা করবে, তারা কেন মারামারি করবে, তারা মারামারি বন্ধ করবে, সমাজ সংশোধনের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার এতটা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ কারুনের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর যাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়। আল্লাহ গো কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আমার ভাইয়েরা জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ ডেকে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহু সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় অহংকার ছিল, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। বলেন যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? এই যে আমাদের বগুড়া উপশহর একটা চাল ব্যবসায়ী আছে, আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম 1400 টাকা যাকাত দিয়েছিলাম, আজকে কয়েক বছর যাকাত দিতে 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 আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছে, এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা যাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা যাকাত দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর যাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন, আল্লাহর রাস্তায় খরচ করতেছেন না, সঠিকভাবে যাকাত দিচ্ছেন না, এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবি কে রে এত জোরে কামড় মারিস কেন? কয় কামড় মারবো না, আমার আমি তোর দুনিয়ার মাল মাল সম্পদ। অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছে, এরকম বিষাক্ত। এদিক খেয়াল করে, পুরোটা এসে না পশাইছে না, পশা পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান্নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে স্যাক দেওয়ার জন্য রেডি করবে। ওইটা দিয়ে কপালে দিবে, পেটে দেবে, যেখানে যেখানে অহংকারে ভাঁজ পড়েছিল ওগুলো জায়গায় স্যাক দেবে। আপনি সম্পদ জমা রাখতেছেন, হ্যাঁ? আরে ভাই যাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন। এই অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ, এই আর্থিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছেন, হিসাব করে বছরে একবার যাকাত দেবেন ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দিতে হয়? একবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, বিদায় দাম্ভিকতা অহংকার করার কোনো সুযোগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। মুমিনের এদিক খেয়াল করেন, এই ছেলে শোনো, কথা এদিক শোনো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা ডেকে বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে?
যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব নয়। ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, শীতের রাত 2টার দিকে কোনো মুরব্বী চাচাকে বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করেন। চাচা বলবে, ভ্যাটিজা ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন 2000 টাকা দিব, গোসল একটা করে আয়, বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবন কালে মালিকের ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা কয় না? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। কথা কয় না? তাহলে যৌবন বয়সে ইবাদত করবো কা? যৌবন কালে গোলামি হবে কা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ওইদিকে যাওয়ার সময় নেই। সংক্ষিপ্ত কথা, জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবক রে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের চিবাগুলি পাইলেও আর পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বন করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বোঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাই, তো বেঁচে আছি কে? কথাই কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো, টিপ দেওয়া হয় না? এ কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চোখ, কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্তি করে, ও বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন। যে মেয়ের রাগ বেশি, ওর চরিত্র ভালো। আর যারা এই মিয়া কাকার না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না।
মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক, তোমরা পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক, কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাউকুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না নাই? ও আজ কিছুক্ষণ চলবে না তো? কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এই যে কর্তৃপক্ষের ভাইয়ারা, ওনারা আরেকটু আশা করছে, আরো নাকি দেওয়ার লোক আসে। মাগরিব থেকে হুজুর কালেকশন করতেছে, আমি একবার করেই দিয়েছি, আবার বলতেছে হুজুর করেন। এটা ঠিক না, কারণ বক্তা আরেকটা তুলে দেন, সেও কালেকশন করুক। আমি শেষ, আমি তো একবার করছি। এই একই শ্রোতা, একই বক্তা 2 বার চাইলে কি হয়? এটা দেখতে একটু বেমানানো হয়, বুঝেন না? মনে করতেছেন হুজুর আপনাকে হাত দিয়ে দিয়ে আনছি তো কি হয়েছে, বুঝেন না? অনেকে ভাবে আপনি তো ঠিকই নিয়েছেন। আরে ভাই, একবার একটা বক্তা দিয়ে একবার তুলবেন, আমি যদি আবার টাকা চাই, লোকজন ওইভাবে দেবে তাই। আর আপনাদের এলাকায় যে পরিমাণে দান করে, এটি চাওয়া মানে বোকামি। মানে এই মানুষগুলি এমনি দেয়, খুবই সহজ সরল, কথা কয় না। এই যে কত মানুষ এসে দেখলাম না, লিখে লিখে দিয়ে গেল, কি ভালো মানুষ, তাই না? আমার খুব ভালো লাগে। আরো দিন, চাচারও হাউস আছে। ঠিক আছে, এখন টাকা দেন, কে কে দিবেন দেন, দেখি বাকি ওয়াজ হইলে হবে, না হলে দোয়া করে দেব। আসেন, কে আসেন? চাইতেছি তো। হ্যাঁ, না হলে আব্দুর রহমান ভাই আপনি ধরেন। আসেন ভাই, দেন দেন। কে বসে আছেন? 500,000 টাকা নগদে বাকিতে লিখে দেন। কবরস্থান তো জীবনের শেষ ঠিকানা, একটু দেন। আজকে মরলে কালকে 2 দিন, শোনেনি? কথা কয় না।
চলে যাওয়া লাগবে ভাই, কেউ থাকবো না আমরা। আসে দেন বাবাজি, দেন পকেটে হাত দেন, কে লেখা দেবেন বলেন? 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ আছেন, তাড়াতাড়ি দেন, সময় কম। আমি 12:30টার কথা বলেছিলাম, 1:10 বেজে গেছে, 40 মিনিট পার হয়ে গেছে। আপনারা ভালো শ্রোতা না, আর একটু যাওয়া লাগে। কত আরো 10 গাড়ি, 5 গাড়ি না দেওয়ার মতো কেউ আছে বাবা? আছে আছে না না, ওয়াজ করবো কেন? আর একটু বলি, আমি তো বুঝলেন ভাই, নাই কেউ নাই। হাফেজ মাওলানা আব্দুর রহমান ভাই, উনি আরো 1 গাড়ি দিবে, যে চাইলেন কেউ দিল না, আমি দিলাম। আল্লাহ কবুল, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, যোগ্যতার সম্মান বাড়ায় দেন। সরে বলেন আমিন। আর কি আছেন বলেন? আপনি 2 গাড়ি, কি নাম? সানোয়ার ভাই 2 গাড়ি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসাদে দিন মোহাম্মদ, উনি কই? আসেনি এখনো? কই দিনু না, ও কই গেল গো? মানে আপনি কি নাম? মুজিবুর রহমান 1 গাড়ি, আল্লাহ কবুল করেন। এই যে ভাই যিনি লিখতেছেন মোহরি, উনি দিছে কয় গাড়ি? মেম্বার ভাই রানী ক্ষমতা আছে, বিয়ারটা আছে। কি মার খাইছিল? মোরগ, মোরগের লড়াই। বাপরে বাপ। ভাই আপনি কয় গাড়ি দেবেন? আরে ওটা 10 গাড়ি মিল করে দেন, দেন আপনি দেন। মেম্বারই তো ইচ্ছে করলে বরাদ্দ এনে দিবের ভাবি, তো চেয়ারম্যানের সাথে একটু ঘষাঘষি করিয়া লাইন ঘাট করিয়া হয়ে যাবে। যাক, দোয়া করে দেব। না 1টা বেজে গেছে, আর ওয়াজ চলবে না। আসলে শোনেন, প্রত্যেকটা কর্তৃপক্ষ যখন দাওয়াত দেয়, আমি বলি ভাই 10টা to 12টা, 2 ঘন্টা ওয়াজ করবো, চলে যাব না, শেষ। শোনেন, 3টে একেবারে শেষ করে দিচ্ছি, ও তো 2 মিনিটও লাগবে না, আমাদের কাছে সব কায়দা আছে না। শোনেন, তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখব, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নম্বরে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমরা কেউ আমানতদারিতার বাহিরে নাই, এজন্য সবাই আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন এদিক খেয়াল করেন, মুখে, অন্তরে, কথায়, কাজে সব জায়গায় ঠিক, তাহলেই মুমিন সঠিক। জবানের কথার দাম থাকতে হবে, কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, শুধু একা সালাত আদায় করবেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, পার্বতী ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 7টা গুণাবলী। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি?
এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করে দিলেন সভাপতি ভাই। এটা যুব সমাজ কি করছে জালসাটা? জি জি দোয়া করে দিই বাবাজি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাকুর কোলা কবরস্থানের উন্নতি গল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলীকে কবুল করো। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। প্রধান অতিথি জনাব সয়ন ইসলাম মাননীয় এমপি মহোদয়কে কবুল করো। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসাবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আশরাফির কণ্ঠকে দিনের জন্য কবুল করো। হযরত মাওলানা সাইদুর রহমান সিরাজি আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই যার মাদ্রাসায় মেহমানদারির ব্যবস্থা করা হয়েছিল, আল্লাহ তাআলা মাওলানা মোহাম্মদ তোমার গোলাম আব্দুর রহমান ভাই, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাওলানা আব্দুর রহমান সাহেবকে কবুল করো। তার এই দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার গোলামের ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ এই দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমার মা বোনেরা যুবকের অনেকে দান করেছেন। আল্লাহ পাশে বসে আছেন সভাপতি মহোদয়, 250 গাড়ি মাটি। আর একজন ভাই জনাব শাহাদত হোসেন 200 গাড়ি। এভাবে কেউ 50 গাড়ি, কেউ 10 গাড়ি, কেউ 20 গাড়ি, যে যেভাবে দিয়েছে নগদ অর্থ টাকা পয়সা আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। আল্লাহ যে যে আশায় দান করেছে আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ কার কি মনের বাসনা পূরণ করে দাও। জীবনের শেষ ঠিকানা কবরস্থান, মৃত্যু হলে সবাইকে যেতে হবে। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ওই কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আল্লাহ সেই মাহবুবার কবরের সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত মানুষ হাত তুলেছে পাশে কবরস্থান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবন্ধু বান্ধব, অনেকেরই আত্মীয় স্বজন কবরে শায়িত। আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামে রাস্তার পারে, বাঁশের ধারে, পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হবার তৌফিক দাও। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, ফিরাইয়া দিও না। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সিরাজগঞ্জের মানুষ অনেক ভালো, তারা বড় বিনয়ী। কতবার টাকা চাইল বক্তারা, কেউ রাগ করে নাই, মন খারাপ করে নাই, বারবার চেয়েছি, বারবার দিয়েছি। আল্লাহ সারাটা জীবন এভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজের জন্য দান করা তৌফিক দেন। দানের হাতকে আরো প্রসারিত করে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। যে যুব সমাজ কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন, যুবকদেরকে নামাজি বানায় দেন।
আল্লাহ কবরস্থানের কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে করেন তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন। আর কত রক্ত ঝরবে, আর কত মুসলমানেরা মার খাবে। একটু দয়া করো আল্লাহ। মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য পাঠায় দাও আল্লাহ। আমরা তোমার সাহায্যের কাঙ্গাল। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। तमाम পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। এই দেশকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই দেশকে ইসলামের জন্য কবুল কর। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। এদেশের কল্যাণে, এদেশের উন্নয়নে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন আল্লাহ। এই দেশের অভিভাবক যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়া অন্তরগুলো আলোকিত করে দেন। হিংসা বিদ্বেষ বলে এদেশকে আল্লাহ তাআলা এদেশে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করা তৌফিক দেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ। এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দেন। স্থানীয় নেতৃবৃন্দ, মেম্বার ভাই সহ যারা যেভাবে কষ্ট করে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাইকে আল্লাহ কবুল করেন। আমার আব্দুর রহিম ভাই অসুস্থ, শিফায়ে কামিল আজেলা দান করেন। আমি গুনাহগার, প্রচন্ড ব্যথা আমার কোমরে, অনেক কষ্ট করে কথাগুলো বললাম আল্লাহ। আমি অসুস্থ যদি প্রথমেই বলতাম তোমার গোলামেরা মন খারাপ করতো। আল্লাহ তাআলা তোমার গোলামদের কাছে দোয়া চাই, এ তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। বাকি কোরআনের মাহফিলগুলো সঠিকভাবে করার তৌফিক দিয়ে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাআলা ঔষধ লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমার দয়ায় আমি 1 সেকেন্ডে ভালো হয়ে যেতে পারি, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ তোমার কাছে করুণা চাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ। তোমার দয়ার খানগাল আমি আল্লাহ। তোমার গোলামকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এখানে কত দাড়ি পাকা মুরব্বীরা, আলেম ওলামারা, যুবকেরা, পর্দানিশী মা বোনের হাত তুলেছে, মাদ্রাসা পড়ুয়া মাসুম বাচ্চারা হাত তুলেছে, মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকের হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিন ভাইয়ের হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই কবরস্থানকে তুমি কবুল করো আল্লাহ। যারা জায়গা জমি টাকা পয়সা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ, এটা অব্যাহত রাখার তৌফিক দান করুন আল্লাহ। তোমার গোলামদেরকে বেশি বেশি করে ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি তোমার গোলাম, তোমার কাছে সুস্থতা চাইলাম, দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও আল্লাহ। তাআলা আজকের মোনাজাতকে কবুল করো, এ দেশকে আল্লাহ কবুল করো। জীবনে একটাবার খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। যেদিন মৃত্যু চলে আসবে, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামী রাজ কায়েম করার লক্ষ্যে আল্লাহ রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। যখন মৃত্যু আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।